হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন দিন নিয়ে। আজকে আমরা মুম্বাইয়ে আছি আর আজকে আমরা যাব এলিফ্যান্ট আইল্যান্ড। ইয়ে ইয়েস, এটা হলো ব্যাড বয়। এরপর আমরা রেডি হয়ে গেলাম, এরপর আমরা বেরাবো। এই দেখো আমরা গাড়ি করে যাচ্ছি। এই দেখো আমরা গেট অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে গেছি। এইখানে ভিউটা কত সুন্দর দেখো, আর এইখানে কত ভিড় আছে, তাই না? আর এইখান থেকে তাজ হোটেলটাও দেখা যাচ্ছে, এই দেখো। এরপরে আমরা বোটে চেপে গেলাম। আমি দেখো বসে আছি, আমার শরীরটা হালকা খারাপ লাগছে। আর এইখানে দেখো সমুদ্রের ভিউটা, সব জাহাজগুলো যাচ্ছে। এই দেখো এলিফ্যান্ট আইল্যান্ডটা দেখে মনে হচ্ছে কাছে আছে, কিন্তু কাছে নেই, এটা দূরে আছে। তারপর আমরা এলিফ্যান্ট আইল্যান্ড নেমে গিয়ে ট্রেনে করে যাচ্ছি। হেঁটে হেঁটে যায় কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি। আসার সময় আমরা হেঁটে হেঁটে আসবো। দেখো ট্রেন থেকে যাওয়ার সময় কত সুন্দর ভিউটা লাগছে সমুদ্রের। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন হেঁটে হেঁটেও যাচ্ছে। সময় সবাই একটা একটা কোল্ড ড্রিঙ্ক তুলে নিল। এই দেখো আমরা সিঁড়ি করে যাচ্ছি, কত গাছপালা সাইডে সাইডে, আর সাইডে সাইডে অনেক দোকানও আছে। এই দেখো কত দোকান। আমরা ভাবছিলাম আসার সময় নেবো, কিন্তু যাওয়ার সময় আমার ভাইটা অনেক কিছু নিয়ে এলো। আর এইখানে দেখো অনেক বান্দর আছে, এখানে বান্দরটা বসে বসে খাচ্ছে। আর এইখানে দেখো কত মূর্তি, শাড়ি, গয়না আরে আছে। আর এইখানে দেখো হিরেগুলো কত সুন্দর। তারপরে উপরে পৌঁছে গেলাম, উপরে পৌঁছে দেখি বাঁদরগুলো জল খাচ্ছে। আর এইখানে ভিউটা দেখো, কত ভিড় আর কত গাছপালা। আর এইখানে আমার পাশ দিয়ে বাঁদর চলে গেল। এই দেখো, এই দেখো বাঁদরগুলো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। এখনকার যুগের বাঁদরগুলো মডার্ন টাইপ। দেখো বোতলে ফেলে দিয়ে চলে গেল। এটা আমি কি দেখে নিলাম, বাঁদরে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। তারপরে আমরা একটু উপরে দিয়ে গেলাম। উপরে আগের তুলনায় কম ভিড় ছিল। আর এইখানে দেখো ভিউটা কত সুন্দর। আর এইখানে একটা গুহা টাইপস আছে, গুহাকে খোদাই করে কিছু একটা বানানো হয়েছে। আমি ভালো করে জানি না, ভিতরে গিয়ে সবটা জানবো। এই দেখো আমার মোটকি দিদি ছবি তুলছে। এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম। এমনিতে আমার ইতিহাস একটুও পছন্দ নয়, কিন্তু এরকম ইতিহাসের জায়গায় এসে পরে এরকম গল্প আরে শুনতে আমার খুব ভালো লাগে। তারপরে আমরা একটা গাইড নিয়ে নিলাম সব গল্প আরে শোনার জন্যে। আর এই গুহাটা বানিয়েছিল পুলকৃষ্ণনগর, যে কর্ণাটক থেকে ছিল। আর এইসব মূর্তিগুলো বানানো হয়েছে গুহা কেটে। হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটা হলো একটা গুহা, যেটা কেটে বানানো হয়েছে। এই শিলাগুলোর মধ্যে স্তরও দেখা যাচ্ছে, কারণ বলা হচ্ছে যে এটা পাললিক শিলা দিয়ে তৈরি। এই দেখো স্তরগুলো, এই দেখো এইখানে শিবলিঙ্গ আছে, আর এইখানে তার দুপাশে দুটা দুয়ারপাল আছে। আর বলা হচ্ছে এই মূর্তিগুলো আগেকার যুগে পর্তুগালরা এসে ভেঙে দিয়েছে, কিন্তু তারা এই মূর্তিগুলোকে পুরোপুরি ভাঙতে পারেনি। এইখানে অনেক রকমের মূর্তি আছে, আর সব মূর্তির একটা না একটা গল্প আছে। আমি তো সবগুলো বলতে পারবো না, কিন্তু যেগুলো বলার আমি সেগুলো বলে দিচ্ছি। এই দেখো আমার ভাইকে। এইখানে দেখো একটা জায়গা আছে কুয়োর মতন, যেখানে বৃষ্টির জল থাকে। এটা দেখে মনে হচ্ছে অপরিষ্কার, কিন্তু এটা খুবই পরিষ্কার। এখানকার লোকেরা এইখান থেকেই জল নিয়ে যায়। এইখানে দেখো এই মানে মূর্তিটায় সব দেবদেবীরা আছে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, কারণ এইখানে খুব অন্ধকার। পরের মূর্তিটা দেখো, এইখানে ত্রিদেব আছে। এই মূর্তিটার উপর কখনো ছায়া পড়ে না। মূর্তিটাকে নানা পিলারের পেছন থেকে দেখলে নানাভাবে দেখ। এই দেখো এই মূর্তিতে এই দেবদেবীরা পাশা খেলছে। আমি এখনো পর্যন্ত পাশা খেলার নিয়ম জানি না। আমরা তো দেখলাম প্রথম গুহাটা, এর মতনই আরেকটা দ্বিতীয় গুহা আছে। এই দেখো দ্বিতীয় গুহাটা, এইখানে পাথরের সিংহও বানানো আছে। আমরা এরপর একটা টানেলের মধ্যে ঢুকলাম। এখানে খুবই অন্ধকার ছিল, সবাই নিজের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলে যাচ্ছিল। আর এইখানে হোঁচট খাওয়ার চান্সও অনেক বেশি ছিল। এটা হলো লাস্ট মূর্তি, এইটা হলো মহারিষি বাল্মীকির মূর্তি। তারপরে আমরা বাইরে বেরিয়ে গেলাম, আর বাইরে এসে দেখি বান্দর। হাই বান্দর, বান্দরকে হাই আর বাই করে আমরা বেরিয়ে পড়লাম ঘর যাওয়ার জন্য। আর এই দেখো নীল হীরা, এগুলো সব সত্যিকারের হীরার মতন লাগছে না? আমার দিদি বলছিল নাগমণি মাথায় নিয়ে ঘুরবো।
তারপরে আমরা চলে এলাম বোটের কাছে, আর আমরা বোটে চেপেও গেলাম। দেখো বোটে কত লোক তোমরা দেখতে পাচ্ছ। বোটে আস্তে আস্তে রাত হয়ে গেল, তাও আমরা এখনো পর্যন্ত পৌঁছালাম না। দেখতেই পাচ্ছ তোমরা কত রাত হয়ে গেছে। এই দেখো গেট অফ ইন্ডিয়াতে লেখা আছে ওয়েলকাম, কিন্তু যেহেতু সবাই ঘর যাচ্ছে ওই হিসাবে তো গুড বাই লেখা উচিত ছিল। আর এই দেখো তাজ হোটেলটা কত সুন্দর লাগছে লাইটিংয়ে। এইখানে আমরা কিছুক্ষণ বসে থাকলাম, কারণ এইখানে খুব সুন্দর বাতাস দিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল যাওয়ার জন্য। হ্যাঁ, আজকে আমরা ডিনারটা হোটেলেই করব। এরপরে আমরা হোটেল পৌঁছে গেলাম। এই দেখো হোটেলের সিঁড়িটা দিওয়ালি বলে কত সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়েছে। এখানে দেখো কত সুন্দর করে টেবিলটা সাজানো আছে। দেখো কত সুন্দর লাগছে হোটেলটা। প্রথমে সার্ভ করা হলো চিকেন পাহাড়ি কাবাব, দেখো কত টেস্টি লাগে। তারপর দিয়ে হলো ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফিশ কাটলেট। আমাকে দেখো জল খেয়ে পেট ভরে দিচ্ছে আর খাবার খেতে। তারপরে খেলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তারপরে আমরা জোয়ান মুড়ি আর চিনি নিয়ে পালালাম। খেয়ে নিলাম ওরিও ফ্লেভার আইসক্রিম। এই দেখো আমি টুথপিক নিয়ে দাঁতে কী সব করছি। ঘরে এসে দেখি পাশের বাড়ি একজন রঙ্গোলি করেছে, দেখো কত সুন্দর। এরপরে আমরা ঘুমাতে যাব। তো আজকের জন্য এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করো, এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।